আমার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। আজকে সকাল সকাল কোথায় যাচ্ছি সেটা একবার শুনবে না তোমরা? কোথায় যাচ্ছি? কি কোথায় কোথায়? মুভি দেখতে। কি মুভি বলো? এই যে এই একজন। তুমি কিছুই দেখোনি? ও আমাদের বলছিল 11টা কতটা শো, মানে এর মাথা মুথা পুরো খারাপ, এর কোনো কাজ হয় না। আচ্ছা আচ্ছা, মানে হয় মাঝে মাঝে তার কেটে যায়। আরে না সেটা না ছিল ও বলেছিল প্রথমে ও একটা অন্য মুভির টাইম দেখেছিল। না ওটাই দেখেছিলাম, এবার হয়তো ওটা আমি হচ্ছে সেই দিন একটু দেখেছিলাম, আগের দিনেরটা দেখছি তাই, মানে যে আমি বন্ধুরা এদের ঝামেলা তো শেষ হওয়ার মতো নয়, কিন্তু তোমাদের ডিটেলসে একটু না বললেই নয়। আমরা যেই সিনেমাটা দেখতে যাচ্ছি সেটা বলে 11টা ছিল, সরি 11:30টায়, কিন্তু আমরা এখন যেটা শুনলাম 1:15 বলে সেই শোটা দিয়েছে। তো চলো এদের সেই ঝামেলা শুনতে শুনতে আমরা যে কখন চলে আসলাম কৃষ্ণনগরের এই মলটার সামনে তা বুঝতেই পারলাম না। এই মলটা কিন্তু একটু আলাদা, সামনের দিকে মল মনে হবে কিন্তু ভেতরে আসল রহস্য, আসলে সিনেমা হলটা ভেতরেই আছে। তো আজকে আমরা যে সিনেমাটা দেখছি সেটার পোস্টারটা দেখতেই পাচ্ছ, কাল কি সিনেমা। তো কৃষ্ণনগরে এটা দিয়েছিল, অনেক জায়গায় দিয়েছিল, মানে রানাঘাটে সেখানে দেয়নি, ওখানে ওরা টিকিট কাটতে গেছে আর আমরা বসে রয়েছি, মানে ও দাঁড়িয়ে রয়েছে আমি বসে আছি, এটাই হচ্ছে ব্যাপার। বন্ধুরা অলমোস্ট টিকিট কাটা একদম কমপ্লিট। এবার আমরা যাচ্ছি মলটার ভেতরে, সরি সিনেমা হলটার ভেতরে, যেখানে আমরা সিনেমাটা দেখতে যাব। আমি তো খুবই এক্সাইটেড, কারণ কালকে মুভিটা দারুণ, সত্যি বলে অনেকের মুখে শুনেছি যে এটা বলে ভালো হয়নি, যাই হোক, কিন্তু আমার সত্যি বলতে কালকে মুভির যে টাইটেলটা আমি দেখেছিলাম তো সেটা দেখে আমার সত্যি ভালো লেগেছিল। কালকে মুভিটা দেখে অনেকেই বলেছে একটু অন্যরকম, ভালো লাগেনি অনেকেরই, কিন্তু আমার অ্যাকচুয়ালি বেশ ভালো লেগেছে, কারণ টাইটেলটা দেখে আমি খুব এক্সাইটেড, ওরাও খুব এক্সাইটেড ছিল। তো এখন আমরা লিফটে চড়ে চলে যাব ওপরে সেকেন্ড ফ্লোরে। তো চলো গাইস, আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এখন আমরা একটু বসেছিলাম আর ওরা একটু ওয়াশরুমে যাচ্ছিল। তো চলো এবার আমরা যাই ভেতরে, আমরা কারণ 1:15 শোটা শুরু হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি কালকে মুভি দেখতে, খুব এক্সাইটেড, আমি খুবই এক্সাইটেড। अभिमन्यु नहीं रहा, लेकिन पांडवों का आखिरी वारिस अब भी आपकी कोख में है। साहस रखिए देवी, सब अच्छा होगा। গাইস মুভিটা দারুণ ছিল, দারুণ মুভি, আমি তো খুব এক্সাইটেড ছিলাম, ভাবছিলাম কেমন হবে না হবে, কিন্তু দারুণ। আমার ওরাও বলছিল যে আমি মানে এত এক্সাইটেড যে বলতেই পারছি না, এত ভালো লেগেছে মুভিটা যে একটু মন দিয়ে দেখলে তোমরা ঠিক বুঝতে পারবে মুভিটা দারুণ। এর ভেতরে একটা যে স্টোরি রয়েছে সেই স্টোরিটা তোমরা খুব সুন্দর একটা বুঝতে পারবে, যে ভবিষ্যৎ নিয়ে আমাদের পৃথিবী ধ্বংস হওয়ার পরে যে জিনিসটা ঘটেছিল সেই জিনিসটার কথাই বলছে, যে ভবিষ্যতে কি হতে চলেছে। আমি খুব এক্সাইটেড ছিলাম, দারুণ লেগেছে মুভিটা। বাই বাই গাইস।